আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে ঘাটকুল ভর্তা করব। তো এই জায়গায় আমি 1 আটি ঘাটকুল কিনে নিয়ে আসছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজায় দেবেন। এখন আমি এই যে ঘাটকলগুলো সুন্দর করে একেবারে ছোট ছোট করে কুটে কুটে নেব। তো এই যে প্রথমে আমি আটি বাঁধা ছিল সেই আটিটার একবার দড়ি খুলে সুন্দর করে এবার ঘাটকলগুলো কুটে নিচ্ছি। আর এই যে দেখেন গোড়া ফেলে দিচ্ছি। আর পাতাগুলো একটু অনেকগুলো বুড়ো বুড়ো আছে। তো এই যে পাকা পাকাগুলো আমি পাকা পাকাগুলো ফালাই দেবো। ফালাই দিয়ে মাঝখানে যে কচি পাতাগুলো আছে আমি সেইগুলোই শুধু নেব। আর এই যে এগুলো সব পাতাগুলো একবারে পেকে গেছে, এর জন্য আমি ফালাই দিয়ে মাঝখানে যেগুলো একেবারে সবুজ সবুজ আর জালি জালি সেগুলোই নিচ্ছি। আর এই ঘাটকল ভর্তাটা খেলে অনেক উপকার শরীরে। তো আমরা শুনি যে মুরব্বির কাছে যে এই ঘাটকল ভর্তা খেলে নাকি অনেকের শরীরে ব্যথা ব্যথা কিংবা ব্যথা ব্যথা এগুলো কমে যায়। তো আজকে আমি এই যে সেই ঘাটকলগুলোই ভর্তা করব। তো এই যে সম্পূর্ণ ঘাটকল একেবারে কোটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব। আর এই যে দেখেন কতগুলো পাতা ফেলানো গেল, সবগুলো একেবারে পেকে পেকে গেছে। তো এই যে আমি অল্প কিছু পাতা নিয়েছি। আর এই যে এখন আমি করতেছি কি ধুয়ে সুন্দর করে একটু এই যে ভাপ দিয়ে নেব ঘাটকলগুলো। কারণ ভাপ দিয়ে না নিলে ঘাটকলগুলো চুলকায়, এর জন্য একটু হালকা ভাপ দিয়ে নিলে পরে ঘাটকলগুলো চুলকানো সম্ভব থাকে না, সম্ভাবনা থাকে না। তো এই যে আমার ঘাটকলগুলো একেবারে সুন্দর এই যে সেদ্ধ হয়েও আসছে। আর এই যে আমি এখন করবো কি একটু পরেই আবার একটু ঢেকে দেবো, দিয়ে আর একটু জ্বালাবো। তো জ্বালানোর পরে এই যে দেখেন আমি এখন ঘাটকলগুলো উঠাই নিচ্ছি পানি থেকে নিংড়ে নিংড়ে চেকে চেকে। আর এই যে একেবারে প্রায়টা সেদ্ধই হয়ে গেছে। আর এই ঘাটকল ভর্তাটা খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার ঘাটকল পাতাগুলো একেবারে সুন্দর করে পানি থেকে ছেঁকে ছেঁকে নিছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আর এই যে বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজ ঝাল রসুন। এখন আমি করবো কি ঘাটকলগুলো এর ভিতর দিয়ে নাড়াচাড়া দেবো। তো এই যে আমি ঘাটকলগুলো দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে আস্তে আস্তে জালে আমি করবো কি ঘাটকলগুলো আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। আর যেটুকু পানি আছে পানিগুলো একেবারে টানাই ফেলবো জ্বালিয়ে। তো এই যে এভাবে আমি সুন্দর করে কোনো কোনো নাড়াচাড়া দিচ্ছি আর ছড়ে ছড়ে দিচ্ছি। এই যে দেখেন একেবারে সম্পূর্ণ ঘাটকলের পানি একেবারে শুকিয়ে গেছে আর কি সুন্দর একেবারে ঝরঝরা হয়ে গেছে। দেখলেই বুঝতে পারতেছেন যে একটুও পানি নেই। একেবারে আস্তে আস্তে জালে আমি সুন্দর করে ঘাটকলগুলো ভেজে নিয়েছি ঝাল পেঁয়াজের সঙ্গে। এখন আমি নামাই নিয়েছি, নিয়ে এখন করব কি পাটাতে সুন্দর করে বাটবো। তো আমি এক ফাঁকে করছিলাম কি যে কিছু কালি জিরা এই যে দিবার ভিতরে, তো সেই কালি জিরাগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর ওই যে অল্প কিছু কালোজিরা আমি দিচ্ছি। তো কালোজিরাটা আমি আগে বেটে নিচ্ছি, তারপর আমি ঘাটকলগুলো বাটবো। তো এই যে আমার কালোজিরা বাটা হয়ে গেছে, এখন আমি ঘাটকলগুলো বাটতেছি। আর এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন যে খুবই মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এই যে হালকা কালোজিরা দিচ্ছি, এরও একটা সেন্ট আসবে আর ঘাটকলেরও একটা সেন্ট আসবে। তো খেতে খুবই মজা লাগে, এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ঘাটকল ভর্তা। তো এক ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, এত মজা লাগে। তো এই যে আমি বেটে নিচ্ছি, অনেকে চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, নিয়ে সুন্দর করে একেবারে একটু তেলে করে নাড়তে দেবেন। তো আমি পাটাতেই বাটতেছি, কারণ এরকম পাটাতে বাটে ভর্তা একটা স্বাদই অন্যরকম। তো এই যে আমার সুন্দর একেবারে ভর্তা বাটা হয়ে গেছে, কাঠকলগুলো একেবারে মেন হয়ে গেছে। এখন আমি করব কি একটা বাটিতে উঠাই নিচ্ছি। নিয়ে এই যে আমি অল্প একটু তেল দিয়ে তার ভিতরে আস্তা কিছু জিরে দিয়ে এখন আমি করব কি এর ভিতরে ঘাটকল ভর্তাটা আমি আর একটু নাড়াচাড়া দেব। তো এই যে জিরাগুলো আমার হয়ে গেছে, এখন আমি এই যে ঘাটকলগুলো দিয়ে দিলাম। ঘাটকল ভর্তাটা এতে হবে কি যে বাটার পরে যে যেটুকু পানি পানি বের হয়েছে সেটুকু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তো এই যে দেখেন আমি তেলে পুরো জিরা দিয়ে ঘাটকল ভর্তাটা আবারও নাড়াচাড়া দিয়েছি, একবারে শুকনো শুকনো হয়ে গেছে, একটু রসালো ভাবনা এর ভিতরে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। দেখলেই বুঝতেছেন যে কড়াই থেকে
একা একাই স্লিপ খেয়ে পড়তেছে, তো একটু পানি নেই। আর এই যে দেখতেও কত সুন্দর হয়েছে। তো এরকম কাঠকল ভর্তা দিয়ে 1 প্লেট গরম ভাত নিমিশে খাওয়া যায়। তো এই যে আমার ছেলেকে খেতে দিছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।